আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও। ভিউয়ার্স, আজকে আমরা দেখতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল 2007, 2010, 2011 সহ যাবতীয় মাইক্রোসফট এক্সেলের ভার্সনগুলোতে আপনি কিভাবে আপনার রেজাল্ট শিট, স্যালারি শিট কিংবা অন্যান্য শিটের টোটাল মার্ক বা যোগ কিভাবে করবেন এবং সেইগুলোর ভিতরে কিভাবে র্যাঙ্কিং করবেন, আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি স্টাডি পয়েন্ট কোচিং সেন্টার নামে একটা কোচিং এর 10 থেকে 12 জন স্টুডেন্টের বাংলা, ইংলিশ এবং ম্যাথ সাবজেক্টের তো রেজাল্ট এখানে বিদ্যমান আছে। তো এখানে ডানে দেখতে পাচ্ছি টোটাল নামে একটা ঘর আছে। তো আমরা আমাদের যে টোটালের প্রথম যে ঘরটা, আমরা সেই ঘরে এখানে ক্লিক করে দিই। ক্লিক করলে আমরা কিন্তু E4 সেলে কিন্তু কার্সর নোটসে যোগ করার জন্য এই সেলে আমরা একটা সূত্র ব্যবহার করব। এই সেলে ক্লিক করে আমরা সর্বপ্রথম লিখবো সমান, তারপরে লিখবো SUM সাম, এরপরে আমরা শিফট চেপে 9 চাপলে দেখবো যে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে এখানে। তো ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে আমরা যেই সেলগুলা যোগ করব সেই সেলগুলা মাউসের লেফট কি চেপে বিপরীত দিকে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমি B4 থেকে D4 পর্যন্ত যোগ করতে চাচ্ছি, সেহেতু B4 থেকে D4 পর্যন্ত সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আমরা শিফট চেপে 0 ক্লিক করি। এখন দেখছি ব্র্যাকেট কিন্তু ক্লোজ হয়ে গেছে। এরপরে আমি ইন্টার চাপলেই দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে মার্কটা 237 সেটা কিন্তু চলে আসছে। এখন এই 237-এর উপরে আমরা ক্লিক করলে আমাদের কার্সার একটু নিচে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের প্লাস আইকন সেটা চিকন হয়ে গেছে, অর্থাৎ কার্সার চেঞ্জ হয়ে গেছে। তো এই কার্সার ধরে আমি নিচ পর্যন্ত টেনে নিয়ে আসলেই কিন্তু বাদবাকি সবগুলোর যোগফল কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল টোটাল বের করার সূত্র। এখন আমরা দেখবো আমরা র্যাঙ্কিং কিভাবে বের করতে পারি। তো র্যাঙ্কিং বের করার জন্য সর্বপ্রথম আমরা যেই ঘরে র্যাঙ্কিং বের করব সেই ঘরে ক্লিক করি। এরপরে আমরা সিম্পলি লিখব সমান, তারপরে লিখবো র্যাঙ্ক, RANK র্যাঙ্ক। এরপরে দেখতে পাচ্ছি আমাদের র্যাঙ্ক হয়ে গেছে। ব্র্যাকেট আছে, শিফট চেপে 9 দিলে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমরা যেই ঘর সর্বপ্রথম আমরা র্যাঙ্কিং বের করব সেই ঘরে জাস্ট একটা ক্লিক করব। তো E4 ঘরকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন দেখতে পাচ্ছি কমা আছে, তো কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে নিচে দেখাচ্ছে REA অর্থাৎ রেফারেন্স, আমরা কতটুকুরের র্যাঙ্কিং করব। তো সম্পূর্ণটা আমি সিলেক্ট করি। E4 থেকে আমরা E14 পর্যন্ত কিন্তু সিলেক্ট করে নিই। সিম্পলি E4 থেকে E14 পর্যন্ত সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে কিন্তু আমরা কিবোর্ড থেকে F4 দেখতেছি, তো আমরা F4 ক্লিক করি। F4 ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ডলার সাইন চলে আসছে। তো ডলার সাইন আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার আসতে ব্র্যাকেট ক্লোজ করে দিই। তো শিফট চেপে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা ইন্টার চাপলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু র্যাঙ্কিং চলে আসছে। তো এখানে প্রথমটা আমাদের 3 নম্বর র্যাঙ্কিং আসছে। তো একইভাবে আমরা 3-এর উপরে ক্লিক করে দিব। 3-এর উপর ক্লিক করে কিন্তু আমরা কার্সর এখান থেকে সবগুলো নিচ পর্যন্ত টেনে দিব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের 1, 2, 3 করে কিন্তু সিরিয়াল চলে আসছে। ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি চাইলে টোটাল র্যাঙ্কিং বের করতে পারবেন। তো কীভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়, GPA বের করতে হয়, এর পূর্বে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। ভিডিওটি আমরা ডেসক্রিপশন বক্সে পিন করে রাখবো, হাই ফাইলও দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের টুডেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।